কুসুমকে এবার চরম অপমান করে কুসুমের জায়গাটা বুঝিয়ে দিল কুসুমের চোখে আঙুল দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুমকে খুনসুটিতে মেতে উঠতে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং তার পর মুহূর্তে মিনাকি যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে, দিদি গো দিদি দেখো এরা কতটা একে অপরে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এবং তার থেকে বড় কথা, এখন তো আয়ুষ রাত দিন 24 ঘন্টা শুধুমাত্র কুসুমকেই চারিদিকে খুঁজে বেড়ায়। যখন কিনা কুসুম ওর চোখের সামনে থেকে দূর হয়, তখনও কেমন যেন ছটফট করা শুরু করে দেয়। এই সমস্ত পরিবর্তন তুমি লক্ষ্য করেছো? আয়ুষ কিন্তু ওই গ্রাম থেকে ফেরার পরই অনেকটা পাল্টে গিয়েছে, সেটা নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, কোন দিন যেন তোমার ছেলে আবার এই কুসুমের স্মৃতি সিঁদুর পরিয়ে এবারে বউ করে কুসুমকে নিয়ে বাড়ি চৌকোটে এসে দাঁড়া, তখন কিন্তু তোমার কাছে আর কুসুমকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ তোমার আদরে নয়নের মণি, তুমি কি ওকে ত্যায্য করে দিতে পারবে বলো গো দিদি? তাই আমি তোমাকে বলছি, সময় থাকে তুমি সূর্য যাও, এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দাও, নয়তো বা তোমার কপালে অশেষ দুঃখ আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে ছোটোর মুখ সামলে কথা বল, আমার দীর্ঘ বিশ্বাস আছে যে আমার আয়ুষ আর যাই হোক না কেন কোনোদিনও আমার সিদ্ধান্তের বাইরে অন্য কাউকে নিজের জীবনসঙ্গী করার কথা মাথায়ও আনবে না। এই সমস্ত কিছু আর যাই হোক না কেন ঈশানের দ্বারা সম্ভব হলো, আয়ুষের দ্বারা কোনো মতেই সম্ভব না, তুই চুপ কর। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা হঠাৎ করে দেখে রাতে হঠাৎ করে আয়ুষ এবং চুরি চুরি গার্ডেনে গিয়ে কুসুমের সঙ্গে দেখা করছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বলতে থাকে যে কুসুম অনেক হয়েছে, অনেক সহ্য করে ফেলেছি, এবার নিশ্চয়ই তুমি আমাকে ভুলভাল বুঝিয়ে তুমি আমার চোখকে ধুলো দিতে পারবে না। আমি বেশ ভালো করেই লক্ষ্য করছিলাম যে আয়ুষ এবং তুমি ঠিক কতটা একে অপরের সঙ্গে গল্প করতে লেগে পড়েছিল। এবং তোমাকে একটা কথা বলে রাখছি কুসুম, তুমি আমাদেরকে যথেষ্ট পরিমাণে ঋণী করে ফেলেছো, আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করে, কিন্তু তাই বলে তুমি যদি এটা ভেবে দেখো যে এর মূল্য হিসেবে আমি আমার সন্তানকে তোমার কাছে দিয়ে দেবো, তাহলে কিন্তু তুমি সেটা ভুল ভাবছো। কারণ এর মূল্য হিসেবে তুমি আমার কাছ থেকে চাইলে ব্ল্যাঙ্ক চেক থেকে শুরু করে যত টাকা চাইবে আমি তোমাকে সেটা দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমি আমার ছেলেকে কিন্তু কোনো মতে তোমার হতে দেবো না। তুমি যদি সেই স্বপ্ন বলে থাকো তাহলে তুমি সেটা যত শীঘ্র সম্ভব নিজের মন থেকে মুছে ফেলো কুসুম, এবং যত শীঘ্রই সম্ভব তুমি নিজের জায়গাটা বুঝে নেবে, সেটা তোমার জীবনের জন্য ভালো এবং শঙ্করের জন্যও ভালো। আমি আশা করি যে আমি তোমাকে নিশ্চয়ই সমস্ত কিছুটা বোঝাতে পেরেছি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দোহাই লাগে আপনার দিদিমা, আপনি এই সমস্ত কিছু বলে আমাকে আর অপমান অসম্মান করবেন না। কারণ আর যাই হোক না কেন আমি কোনো মতেই ছোটো সাহেবকে আপনাদের কাছ থেকে কেড়ে নেব না, এবং সেই আসপর্দাটুকু আমার নেই, এবং ছোটো সাহেব আমার হতেই বা যাবে কেন বলুন তো? আমি কোথাকার একটা ড্রাইভারের মেয়ে, আর সে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এতই যখন সমস্ত কিছু বোঝো, তাহলে বুঝো না বোঝার ভান করো কেন? কেন আয়ুষের সামনে ঘোরপাক খাও তুমি বলো তো? রাত বিরাতে কেন আয়ুষের ঘরে থাকো তুমি? তার থেকে বড় কথা, এই রাতের বেলা তুমি আয়ুষকে গার্ডেনে ডেকে আয়ুষের সঙ্গে কী খোশ গল্প করছিলে বলো তো? একটা অবিবাহিত মেয়ের এত কিসের গল্প একটা অবিবাহিত পুরুষের সঙ্গে বলো তো? এরকম করে তো তোমাকে কোনোদিন আমি রাতুলে বেঁচে থাকতে রাতুলের সঙ্গে তোমাকে দেখিনি কুসুম। যে পরিমাণে তুমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে পড়ছো দিনে দিন, এতে তো আমার মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে কোনোদিন না তুমি আমার আয়ুষের উপরে মিথ্যে অভিযোগ এনে আয়ুষকে ফাঁসিয়ে দিয়ে তুমি আবার এবারে বউ হওয়ার জন্য নিজেকে দাবি করে বস। সময় থাকতে নিজেকে শুধরে নাও কুসুম, এটা তোমার লাস্ট আলটিমেটাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।